আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আপনাদের জনপ্রিয় একটি ব্র্যান্ড লুমিনিয়াস, যেটা আমাদের দেশে সাধারণ পাবলিক বুঝে কিনে কিংবা না বুঝে কিনে। এখন আপনারা বুঝেও আপনাদের কাছে বিখ্যাত, না বুঝেও আপনাদের কাছে বিখ্যাত। তো আমি আজকে দেখাবো ভিতরের যেই অবস্থাটা আর কি। এটা হচ্ছে ইকোওয়াট নিও 1050, এই একটা মেশিন। আপনি দেখেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার দিয়ে করা। এটা ফুল ট্রান্সফরমারটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা। অ্যালুমিনিয়াম দিয়ে এই 1050 একটা মেশিন করতে গেলে আপনার 1 কেজি অ্যালুমিনিয়ামের তার দিয়ে 3টা মেশিন হবে। 3টা, যেখানে অ্যালুমিনিয়ামের দাম হলো অনেক কম। আর এই একটা মেশিনে যদি তামার ট্রান্সফর্মার ব্যবহার করতো, এখানে তার লাগতো প্রায় 2000 টাকার। তো এই মেশিনটাতে এটা হচ্ছে সবচেয়ে একটা বাজে দিক হচ্ছে এই ট্রান্সফর্মারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর 1050 একটা মেশিন, সার্কিটের অবস্থাটা আপনারা একটু দেখেন। যে আমাদের দেশীয় যে আমরা 1000 একটা আইপিএস তৈরি করে থাকি, সাইন ওয়েভ ডিএসপি পিওর সাইন ওয়েভ, এটার একটা সার্কিট হচ্ছে এই হচ্ছে অবস্থা। আমাদের সার্কিটের 1000 একটা আইপিএস সার্কিট হচ্ছে এই অবস্থা, রিডাবল হিটসিং দিয়ে করা, আর মসফেট অনেকগুলো, আর কত কোয়ালিটি সম্পন্ন। আর সেইখানে আপনার 1050 একটা মেশিনের সার্কিট আর ট্রান্সফরমার দুটোটাই খুবই নিম্নমানের। এটা হচ্ছে একটা দিক গেল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো হচ্ছে এটার যে লোড ক্যাপাসিটিটা, এটা দেখেন আপ ডাউন করবে। আউটপুট ভোল্টেজে আমি মেপে দেখাবো যে এটার আউটপুট ভোল্টেজটা কত আছে, নো লোডে ইভেন লোডে। আমি আউটপুট সকেটে আমার মিটারটা আমি ধরলাম, এখন আমি মেশিনটা অন করলাম। দেখেন এখানে কিন্তু আমি আউটপুটে ধরেছি, ইভেন আমার মিটারে আমি দেখি 238 ভোল্টেজ হচ্ছে নো লোডে। 238 ভোল্টেজ হচ্ছে নো লোডে। একটু ভালো করে দেখাই, 237। এখন হচ্ছে এটা এই মেশিনটা একদমই লোড ছাড়া অবস্থায় কিন্তু 237 ভোল্ট আউটপুট দিতেছে। এখন একটা লাইট আমরা জ্বালাইলাম, এখানে দেখেন আমি 100 ওয়াটের একটা লাইট জ্বালাইছি। 100 ওয়াট, আমি 100 ওয়াটের একটা লাইট জ্বালাইছি। আমার এখানে ভোল্টেজ দেখেন 241 হয়ে গেছে। 241 দেখেন, আমি দেখাই 241 ভোল্ট আছে। আমি একটা লাইট জ্বালাইছি, দেখি আর একটা লাইট জ্বালায় দাও। দেখেন এখানে 2টা লাইট আমরা জ্বালাইছি, মাত্র 200 ওয়াট লোড দিছি। 200 ওয়াট লোডে এখানে ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 246 ভোল্টেজ আউটপুট ভোল্টেজ। দেখি আর একটা লোড দাও। হ্যাঁ, আমরা এখন 400 ওয়াট লোড দিছি। দেখেন 400 ওয়াট লোডে 229 ভোল্টেজ দিচ্ছে। এখন সর্বোপরি যে কথাটা হচ্ছে যে এই মেশিনগুলা আপনারা সাধারণ গ্রাহক যে না বুঝে কম রেটে পেয়ে কিনছেন, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম তারের তৈরি, ট্রান্সফরমার দিয়ে করা। ইভেন সার্কিটও ভালো না, একবার নষ্ট হলেই বাদ দিতে হয়। আমাদের দেশীয় সার্কিটই আবার এই মেশিনগুলোতে উঠাতে হয়। তাহলে এই মেশিনগুলো কিনে আপনারা কেন অযথা টাকা নষ্ট করবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটা একটা সাইন ওয়েভ টাইপের সার্কিট বোর্ড দিছে, ট্রান্সফরমারটা সাইন ওয়েভ। তো আমার কথা হচ্ছে সাইন ওয়েভ ডিএসপি একটা আইপিএসে আপনার আউটপুট ভোল্টেজ আপ ডাউন করবে কেন? মানে স্কোয়ার ওয়েভের মতো এই যে আপ ডাউনটা করতেছে, এটা আসলে পিওর সাইন ওয়েভ কোনো আইপিএস না। লোডে আপ ডাউন করছে স্কোয়ার ওয়েভ আইপিএসের মতো, লোড দিলে কমতেছে, লোড বাড়ালে বাড়তেছে। হ্যাঁ, এরকমটা হবে কেন? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, পাশেই থাকবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন।
সাধারণ মানুষকে এইগুলা দেখার জন্য সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।